দক্ষিণী সিনেমার সুপারস্টার ও নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজাগম টিভিকে এর প্রধান থালাপতি বিজয় রাজনীতির ময়দানে নামার পরই আইনি জটিলতায় পড়লেন। সম্প্রতি মাদুরাইয়ে দলের মহাসমাবেশে ঘটে যাওয়া এক ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে টিভিকের বিশাল জনসভায় হাজির হয় লাখো সমর্থক। সমাবেশে বিশেষভাবে নির্মিত ৩০০ মিটার দীর্ঘ র্যাম্প ধরে বিজয় সমর্থকদের অভিবাদন জানাচ্ছিলেন। সেই সময় কয়েকজন উৎসাহী সমর্থক র্যাম্পে উঠে তাকে কাছ থেকে দেখার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা বাধা দেন। অভিযোগ রয়েছে ভক্ত শরৎ কুমারকে বাউন্সাররা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন, এতে তিনি বুকে আঘাত পান। শরৎ কুমার পরে পেরাম্বালুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ বিজয়সহ ১০ জন বাউন্সারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৯-এর ২, ২৯৬-এর বি ও ১১৫-এর আই ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই তামিলনাড়ুর রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা বিনোজ পি সেলভাম বলেন, সমাবেশে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা। যারা তাকে দেখার জন্য ভিড় করেছিলেন তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই। তবে এ বিষয়ে এখনও বিজয় কিংবা তার দল টিভিকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় গত জুলাইয়ে রাজনীতিতে নামেন। রাজনীতিতে মনোনিবেশ করতে তিনি চলচ্চিত্র থেকে আপাতত সরে দাঁড়িয়েছেন। সমাবেশে তিনি ঘোষণা দেন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মাদুরাই দক্ষিণ আসন থেকে প্রার্থী হবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার দল টিভিকে তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হয়ে উঠতে পারে। বিশেষত বিজেপির বিরুদ্ধে বিজয়ের প্রকাশ্য অবস্থানকে রাজ্যের রাজনৈতিক ভারসাম্যে নতুন মোড় হিসাবে দেখা হচ্ছে। এদিকে সিনেমা প্রেমীদের কাছে বিজয়কে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ছবিতে। তার অভিনীত জননায়গান মুক্তির অপেক্ষায় রয়েছে ২০২৬ সালে।